প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকেই সৃষ্টিকর্তা কৃপায় অনেক ভালো আছো। আজকের ভিডিওতে আমি তোমাদের জীবন ও জীবিকা বিষয়ের আগামীর স্বপ্ন এই অধ্যায়টি নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের প্রথম কাজ হলো তোমরা 44 পৃষ্ঠার এই অংশটুকু খুব ভালোভাবে মনোযোগ সহকারে পড়বে। 45 পৃষ্ঠায় দেখো বলেছে, নিচে ছবি দেখে যে শব্দ বা শব্দগুলো বা বাক্য প্রথমে মনে পড়ে তা ছবির পাশে লিখি। তোমরা এই ছবিটি খুব ভালোভাবে পর্যবেক্ষণ করে দেখো। তোমাদের মনে কি প্রশ্ন জাগে সেটা চাইলে কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারো। ছবিটি ছিল 3D প্রিন্টার। 3D প্রিন্টিং ডিভাইস বা 3D প্রিন্টার হচ্ছে কোনো বস্তুর ত্রিমাত্রিক মডেল তৈরির প্রযুক্তি। এটি এমন একটি ডিভাইস যা যে কোনো বাস্তব বস্তুর ত্রিমাত্রিক মডেল তৈরি করতে সক্ষম। বস্তুর ত্রিমাত্রিক মডেল কম্পিউটারে ডিভাইস বা স্ক্যান করে প্রিন্টারের মাধ্যমে সম্পূর্ণ বস্তুটি তৈরির নামই 3D প্রিন্টিং ডিভাইস বা 3D প্রিন্টার। চাক হাল 1984 সালে স্টেরিও লিথোগ্রাফি প্রসেসের উপর ভিত্তি করে প্রথম প্রিন্টার তৈরি করেন। এই অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে স্বাস্থ্য উপকরণ তৈরি, অর্গান প্রিন্টিং, মানবদেহের বিভিন্ন অংশের সূক্ষ্ম মডেল তৈরি, খেলনা, মডেল টাউন, মাইক্রোবায়োলজির ক্ষুদ্রাতি ক্ষুদ্র ভাইরাস, ব্যাকটেরিয়ার মডেল তৈরি ইত্যাদি অসংখ্য কাজে প্রিন্টার ব্যবহার করা যাবে। এই চিত্রে কি দেখিয়েছে তোমরা একটু মনে মনে চিন্তা করে দেখো, তোমরা কোন উত্তর খুঁজে পাও কিনা। মানুষের মতো দেখতে রোবট। চিত্রটিতে আমরা দেখতে পাচ্ছি একটি রোবট মাইক্রোফোন হাতে কথা বলছে, যা মূলত দেখতে মানুষের মতো। রোবট দেখতে অবিকল মানুষের মতো মনে হলো আসলে এটি মানুষ নয়। এগুলো কথা বলতে পারে, নাচতে পারে, অভিব্যক্তি প্রকাশ করতে পারে, তবে উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তার কারণে মানুষের মতো চিন্তাও করতে পারে। তবে এ ধরনের রোবট কোন কোন কাজ করবে এবং কিভাবে করবে তা সাধারণত মানুষই প্রোগ্রাম করে ঠিক করে দেয়। তোমরা এই চিত্রটি খুব ভালোভাবে লক্ষ্য করে দেখো। তোমাদের মনে কি প্রশ্ন জাগছে তোমরা সেটি কমেন্ট করে জানিয়ে দাও। ছবিটি ছিল আসলে টাইম মেশিনের। টাইম মেশিন একটি কাল্পনিক প্রযুক্তি। এই যন্ত্রের মাধ্যমে সময় পরিভ্রমণ করা যাবে। এটি এমন একটি প্রযুক্তি যার মাধ্যমে মানুষ চাইলে অতীত কিংবা ভবিষ্যতে চলে যেতে পারবে। এই চিত্রটি দিয়ে উড়ন্ত গাড়িকে বুঝিয়েছে। এবার আমরা বিস্তারিত জেনে নিব। উড়ন্ত গাড়ি এমন একটি প্রযুক্তি যেটি আকাশে উড়ে তার গন্তব্যে যাবে। ট্রাফিক জ্যামে আটকে থেকে ঘন্টার পর ঘন্টা বসে থেকে কারো সময় ব্যয় করতে হবে না। যখনই প্রয়োজন হবে এই প্রযুক্তির মাধ্যমে মানুষ অস্বস্তি ও ক্লান্তিকর ট্রাফিক জ্যাম হতে মুক্তি পেয়ে খুব সহজে ও স্বল্প সময়ে আকাশপথে তার কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছে যেতে পারবে। এরপরে এই চিত্রটি দিয়ে সবুজ শহরকে বুঝিয়েছে। এবার আমরা বিস্তারিত জেনে নিব। সবুজ শহর চিত্রটি হচ্ছে একটি সবুজ শহর যা মূলত কাল্পনিক ঢাকাকে নির্দেশ করে। প্রযুক্তির উল্লেখযোগ্য উৎকর্ষতায় আগামী ঢাকার শহর হয়ে উঠবে এক সবুজ শহর। এটি হবে প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে প্রকৃতির ইতিবাচক পরিবর্তনের ফসল। এমন এক সময় আসতে পারে যখন মানুষ প্রযুক্তি ব্যবহার করে প্রকৃতির ইতিবাচক পরিবর্তন করতে পারবে, ফলে সব শহর হয়ে উঠবে সবুজ শহর। এই চিত্রটি দ্বারা উড়ন্ত শহরকে বুঝিয়েছে। এবার আমরা বিস্তারিত জেনে নেব। উড়ন্ত শহর কাল্পনিক চিত্রটি একটি উড়ন্ত শহর। আজকাল সাগরে খুব বড় বড় জাহাজ চলে, 5 তারকা হোটেলের মতো কয়েক তলা বিশিষ্ট যাত্রীদের থাকার ঘর, সুইমিং পুল ইত্যাদি সুযোগ সুবিধা রয়েছে। ভবিষ্যতে হয়তো এমন উড়ন্ত শহর তৈরি হবে যেখানে সমতলের মতো সব ধরনের ব্যবস্থা থাকবে। এরপরে এই চিত্রটি হচ্ছে মহাকাশযানের। এবার আমরা এর বিস্তারিত জেনে নিব। মহাকাশযান চিত্রটি একটি মহাকাশযানের। এ ধরনের মহাকাশযানের মাধ্যমে হয়তো ভবিষ্যতে মানুষ মঙ্গল গ্রহে যাতায়াত করবে এবং সেখানে বসবাস শুরু করবে। এমন এক সময় আসবে যখন সাধারণ গণপরিবহনের মতো করে মানুষ মহাকাশযানে চড়ে বাংলাদেশ থেকে মঙ্গল গ্রহে যাতায়াত করবে। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই। তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থেকো, যাতে করে পরবর্তীতে তোমাদের প্রতিটি বিষয় সমাধান ভিডিও দেওয়ার সাথে সাথে তোমরা নোটিফিকেশনের মাধ্যমে খুব সহজেই ভিডিওগুলো পেতে পারো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থেকো সবাই।